আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 কালিমা অর্থসহ শিখুন। আজকের এই ভিডিওটিতে আমরা 6টি কালিমা আমরা অর্থসহ শিখব এবং সাথে শুদ্ধ উচ্চারণ শিখব। আর আপনাদের জন্য আজকের এই ভিডিওটিতে 6টি কালিমা শুদ্ধ উচ্চারণ, কোথায় এক আলিফ টেনে পড়তে হবে, কোথায় আল্লাহ শব্দকে লা বলতে হবে এবং কোথায় গুণনা করে পড়তে হবে, সমস্ত কিছু ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানো হবে এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন 6টি কালিমার শুদ্ধ উচ্চারণের আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। প্রথমেই যে কালিমা রয়েছে কালিমায়ে তয়্যিবা, অর্থ পবিত্র বাক্য। কালিমা শব্দটি আরবি, বাংলা শব্দের অর্থ হলো বাক্য। কালিমা শব্দের অর্থ হলো বাক্য, তয়্যিবা শব্দের অর্থ হলো পবিত্র। তাহলে যার পবিত্র অর্থ লা ইলাহা ইল্লাল্লাহু, প্রথমে লা অবশ্যই টান দিতে হবে। জবর বামে আলিফ, এক আলিফ আছে, আর এক আলিফের পরে যদি এরকম একটা লম্বা হামজা থাকে তখন এক আলিফটাকে টেনে পড়তে হয় 3 আলিফ। এজন্য এটাকে আমরা টান দিয়ে ফেলবো লা ইলাহা। লামে খাড়া জবর, এটাকে এক আলিফ টান দেবো, ই তাড়াতাড়ি, হা তাড়াতাড়ি। তাহলে কিভাবে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আমরা বলবো। কেন এখানে ল বলবো? এটা হলো আল্লাহ শব্দ, আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর থাকে তখন আল্লাহ শব্দের লামটাকে লা না পড়ে ল পড়ে পড়তে হয়। এটা হলো আরবি একটি গ্রামারের তাজবিদের নাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর। অনেকে আমরা বলি মুহাম্মাদুর বা মুহাম্মাদার বা যে যেভাবে বলে, ম না, মিম পেশ মু, মুহাম মুহাম। মিমের উপরে এখানে তাসদিদ গুণনা করে পড়তে হবে, মিমের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসু। এই জায়গায় এখানে লক্ষ্য করি সিন ওয়াফের সু, এক আলিফ টান দিতে বলে। আর যদি বলি রসুল্লাহ, এখানে নির্দিষ্ট করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একজন নবীকে বলা হয়েছে, সে কোন নবী? মুহাম্মদ। আর যদি আমরা যদি বলি রাসূলুল্লাহ, এখানে তখন র সিন এবং লাম শুধু হবে রাসূলুল্লাহ, তখন ওয়াওটা উচ্চারণ হচ্ছে না যদি আমরা সিন অক্ষর টান না দিই। কারণ হলো এটা হলো এক বচন, একজন নবীকে বলা হয়েছে। আর যখন রাসূলুল্লাহ এভাবে বলবো ওয়াও অক্ষর উচ্চারণ হবে না, তখন অনেক নবীকে বোঝানো হবে, মানে মুহাম্মদ অনেক নবী। এজন্য এখানে অবশ্যই টান দেব রাসূলুল্লাহ। আমরা কিভাবে পড়বো তাহলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা শব্দের অর্থ হলো নেই কোনো, ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য, ইল্লা শব্দের অর্থ হলো ব্যতীত বা ছাড়া, আর আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ, যার বাংলা অর্থ আল্লাহ ব্যতীত উপাস্য কোনো নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মানে প্রশংসিত বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রসুল, যার একসাথে অর্থটা আমরা এ বলতে পারি নেই কোনো উপাস্য ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এরপরে আমরা দ্বিতীয় কালিমাতে যাই। দ্বিতীয় কালিমা কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত, কালিমা শব্দের অর্থ হলো বাক্য, অর্থাৎ যেগুলো কথা আমরা বলি প্রত্যেকটি হলো বাক্য। আর শাহাদাহ শব্দের অর্থ হলো সাক্ষ্য বা সাক্ষী, যেটা আমরা সহজে বলি সাক্ষ্য দানের বাক্য, যার বাংলা অর্থ কালিমা শাহাদাতের বাংলা অর্থ হলো সাক্ষ্য দানের বাক্য। তো চলুন আমরা কালিমায়ে শাহাদাত শুদ্ধ উচ্চারণ করি। প্রথমে শব্দ হলো আশহাদু। এই শব্দটা অনেকে আমরা বলে ফেলি আশহাদু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে স্পষ্ট করে আমরা বলবো হামজা শিন জবর আশ, হা জবর হা, দাল পেশ দু, উচ্চারণ আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এই যে নুন সাকিনটা আদায় হচ্ছে না কেন? আরবিতে একটা নিয়মের নাম সাকিন, নুন সাকিনের বাম পাশে তাসদিদের অক্ষর পাইলে তখন সাকিনের অক্ষর আদায় হয় না। এই জায়গায় নুন সাকিনের বাম পাশে তাসদিদ ওয়ালা অক্ষর পেয়ে গেছি, এই জন্য সাকিনের অক্ষর আদায় না হয় হামজা লাম জবর আল্লাহ, এটাকে 3 আলিফ টান দেবো। ইলা লাম খারা জবর এক আলিফ, ইল্লাল্লাহু
আল্লাহ শব্দের ডান দিকে জবর, আল্লাহ শব্দের লামটাকে তখন ল পরিবর্তন হয়। এজন্য কালিমায়ে শাহাদাতের ক্ষেত্রে আমরা পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমার সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আর যদি আশহাদু 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 বলি তাহলে সিনে জবর হয়ে যাচ্ছে, তাহলে উচ্চারণ স্পষ্ট করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আজান দেয় যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে শব্দটা ওয়াহদাহু ওয়াহদাহু, ওয়াও হা জবর ওয়াহ, শব্দটা এরকম শুশু করে গলা থেকে বের হবে ওয়াহদাহু হু, এটাকে আমরা এক আলিফ টেনে পড়বো। লা এক আলিফ টেনে পড়বো, জবরের বাম পাশে আলিফ আছে। শারিকা শারিকা লাহু শারিকা লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু। এই জায়গায় আমরা রি যদি এক আলিফ টান না দিয়ে পড়ি তখন এই যে ইয়া সাকিনটা আদায় হবে না, কারণ এখানে জেরের বাম পাশে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। জেরের বাম পাশে ইয়া সাকিন, তখন জেরে এক আলিফ টানবো। লা শারিকা লাহু, শারিকা মানে কি? অংশীদার, মানে শিরিক করার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা, এটা হলো শিরিক। ওয়াহদাহু লা শারিকা লাহু, এরপরে ওয়া আশহাদু, প্রথম শব্দ ওয়া আশহাদু, ওয়া আশহাদু আন্না আন্না, নুনে তাসদিদ গুণনা করব আন আন এমন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান, মুহাম্মাদান না, মিম পেশ মুহাম্মাদান, বাংলাতে যে মুহাম্মাদান আবদুহু আবদুহু, হু এক আলিফ টানবো। আর আব্দু আব্দু এমন না, আবদুহু। ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু, শেষে রাসূলুহু দেওয়া আছে। আমরা এখানে যেহেতু উচ্চারণটা আমরা নিঃশ্বাস শেষ করতেছি, এই জন্য রাসূলুহু, তো আর হু বলার দরকার নাই। ওয়া রাসূলুহু এমন করে। তাহলে এগেইন আমরা শুরু থেকে আমরা এটাকে পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আমরা অর্থটা একসাথে পড়ি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাওহীদ এখন আমরা শিখব। কালিমা শব্দটি আগেও বলছি, কালিমা শব্দটি অর্থ হলো বাক্য, ইংলিশে যেটাকে আমরা সেন্টেন্স বলি, আর বাংলাতে সেটা হলো বাক্য। তো আরবিতে বলা হয় কালিমা। এবার আসেন তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হলো সম্মানিত, অর্থাৎ সম্মানিত বাক্য। এখন যে কালিমা, যে শব্দগুলো আমরা পড়ব সেটি হলো সম্মানিত বাক্য। তো চলুন আমরা পড়ি। প্রথমেই হলো লা ইলাহা ইল্লা আনতা আনতা আনতা, আনতা হবে না, আনতা। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া ওয়াহিদাল লা সানিয়া লাকা ওয়াহিদাল লা সানিয়া লাকা। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল
মুত্তাকিনা, ইমামুল মুত্তাকিনা। আবার এখান থেকে ওয়াহিদাল লা সানিয়া লাকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহি, ইমামুল মুত্তাকিনা, রাসূলু রাব্বিল আলামিন, রাসূলু রাব্বিল আলামিন। প্রথম থেকে আর নিচে অর্থগুলো দেওয়া আছে, খেয়াল রাখবেন। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহি, ইমামুল মুত্তাকিনা, রাসূলু রাব্বিল আলামিন। লা শব্দের অর্থ হলো নেই, ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য, ইল্লাহ শব্দের অর্থ হলো ব্যতীত, তুমি, আংতা শব্দের অর্থ হলো তুমি বা আপনি, অর্থাৎ আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। ওয়াহিদাল্লাহ, ওয়াহিদা মানে একক, মানে এক, লা সানিয়া কোনো দ্বিতীয় সত্তা নেই, আপনি একক তোমার জন্য। এরপরে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ইমামুল মুত্তাকিন, মুত্তাকিদের ইমাম মুহাম্মদুর রাসূল। এরপরে বলি রাসূলু, প্রেরিত রাসূল, রব্বিল আলামিন, জগৎ সময়ের মধ্যে প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে কালিমায়ে তাওহীদ বলা হয়। তাহলে ভিডিওটি দেখে দেখে আপনারা সুন্দর করে মুখস্থ করে আনবেন, কয়েকবার পড়লে ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। এরপরে আমরা চলে যাই চতুর্থ কালিমায়। চতুর্থ কালিমায় আজকের ভিডিওটিতে আমরা শিখতেছি কালিমায়ে তামজিদ। কালিমা শব্দের অর্থ হলো, কিছুক্ষণ আগে বারবার বলছি, কালিমা শব্দের অর্থ হলো বাক্য, আর তামজিদ শব্দের অর্থ হলো সম্মান ও শ্রেষ্ঠত্বের ঘোষণা। তামজিদ সম্মান ও শ্রেষ্ঠত্বের ঘোষণা। তো এখন আমরা কালিমায়ে তামজিদ শিখতেছি। লা, তিন আলিফ, ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, নূরান ইয়াহদিয়াল্লাহু, নূরাই, নূ এক আলিফ টান দেব, নূরাই, নূরাই হবে না, নূরান ইয়াহদিয়াল্লাহু। নূর শব্দের অর্থ হলো আলো, ইয়াহদিয়া প্রদর্শন করেন আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ, লিনূরিহি মান ইয়াশাউ। এখান থেকে আমরা পড়ি নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ, মুহাম্মাদুর রাসূলুল্লাহি, ইমামুল মুরসালিনা, খাতামুন নাবিয়্যিন। খাতামুন, খাতামুন হবে না, খাতামুন নাবিয়্যিন। যেটা আমাদের ইমানি দায়িত্ব, অবশ্যই এগুলোকে আমাদের স্বীকার করতে হবে। যেটার অর্থ আমরা পড়ি, হে আল্লাহ, তুমি ব্যতীত কেউ উপাস্য নেই, তুমি জ্যোতিময়, তুমি যাকে ইচ্ছা যাপন জ্যোতি প্রদর্শন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত নবীগণের ইমাম এবং শেষ নবী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর ইমাম এবং তিনি হলেন শেষ নবী। এটাকে আমাদেরকে বলতে হবে। লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। এই হলো কালিমায়ে তামজিদ। এর পরবর্তী কালিমায় আমরা চলুন দেখি। এরপরে আমরা ইমানে মুজমাল এখন আমরা পড়ব। ইমান শব্দটি অর্থ আমরা জানি যে বিশ্বাস, আর এখানে ইমান শব্দের অর্থ ইমানে দিয়েছে, আর মুজমাল শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত। হ্যাঁ, তো এটাকে আমাদেরকে অবশ্যই বলতে হবে। তো চলুন আমরা ইমানে মুজমাল শিখব। এর পরবর্তীতে আমরা ষষ্ঠ কালিমা আমরা দেখব। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি, আমানতু এক আলিফ, মানতু।
এখানে ইকফার নিয়মে পড়তে হবে। আমানতু বিল্লাহি কামা, মিমের জবর এক আলিফ টান দেব, কামা কামা শব্দের অর্থ হলো যেমন, হুয়া বিআসমাইহি বিআসমাইহি বিআসমাইহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি 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 ওয়াসিফাতিহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি। এই যে হি এক আলিফ, এই যে এটাও হি এক আলিফ, আর এখানে বিআসমা, এটাকে আমরা 4 আলিফ সম পরিমাণ ধরে রাখবো। ওয়াসিফা, ফায়ের জবর এক আলিফ, ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ, ওয়াকাবিলতু না ওয়াকাবিলতু, যদি কাবিলতু পড়ি তখন এটাকে কাব অক্ষরে রূপান্তরিত হবে। আরবিতে এই কাফ জবর হয় কা, আর এটা হলো কফ জবর ক, এজন্য আমরা কি বলবো, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, আহকা আহ আহ লম্বা হা এমন হবে, আহকামিহি ওয়া আরকানিহি। এখানে আওয়াজটা যেহেতু আমরা নিঃশ্বাস সমাপ্ত করতেছি, এজন্য আর হি বলার দরকার হবে না, ওয়া আরকানিহি। আর দমটা আমরা অনেকে যদি কন্টিনিউ ভাবে কোনো পরবর্তীতে শব্দ পড়ি তাহলে আমাদেরকে বলতে হয় ওয়া আরকানিহি, বলতে পারা ওয়া আরকানিহি, এটাই হলো শুদ্ধ উচ্চারণ। এরপরে আমরা শুরু থেকে একবার পড়ি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এবার অর্থ আমরা দেখে নেই। আমি আল্লাহ তাআলার প্রতি তার সমুদয় নামের সাথে ও তার যাবতীয় গুণাবলীর সাথে ঈমান আনলাম, চমৎকার কথা, আর তার যাবতীয় আদেশ বিধি বিধান মেনে নিলাম। তো এটা হলো কি ঈমানের একবারে শক্তিশালী মজবুতের কিছু কথা। আল্লাহকে যে আমরা বিশ্বাস করতেছি, আমানতু আমি ঈমান আনলাম, বিল্লাহি আল্লাহর উপর, হুয়া যেমন, কামা মানে যেমন, হুয়া তিনি, বিআসমাইহি তার নামের সাথে, ওয়াসিফাতিহি তার গুণাবলী, ওয়া ক্বাবিলতু আমি মেনে নিলাম, জামিআ যাবতীয় গুণাবলী তার মেনে নিলাম, আহকামিহি তার আদেশ, এবং ওয়া আরকানিহি ওয়া শব্দের অর্থ হলো এবং, আরকানিহি আরকান মানে আমরা বলি আরকান তার বিধিবিধান, তাহলে তার আহকাম বিধিবিধান, ক্বাবিলতু মেনে নিলাম, জামিআ যাবতীয়, আমানতু আমি ঈমান আনলাম। তো এর পরের কালিমাটাই আমরা চলুন আমরা দেখি। আজকের এই ভিডিওটিতে ষষ্ঠ কালিমায় আমরা শিখব। ষষ্ঠ কালিমায় যে ইমানে মুফাসসল, ইমানে মুফাসসল, আমরা অনেকে মুফাসসাল পড়ি, আসলে সঠিক অর্থ হলো ইমানে মুফাসসল। হ্যাঁ, ইমান শব্দ অর্থ হলো বিশ্বাস, আর মুফাসসল শব্দের অর্থ হলো বিস্তারিত, অর্থাৎ বিস্তারিতভাবে আল্লাহ তাআলার উপরে আমরা কি কি বিষয়ের উপরে, কয়টি বিষয়ের উপরে ঈমান আনি, এটার কিছু সংক্ষিপ্ত এখানে তুলে ধরেছেন। যেমন হলো আমানতু ঈমান আনলাম বিল্লাহ আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি এবং তার কিতাব, ওয়া রুসুলিহি এবং রসুলের উপর, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের দিবসের উপর। হ্যাঁ, এই যে হলো আল্লাহ 1 2 3 4 5, এইভাবে আমরা যে ঈমান আনতেছি, অর্থাৎ এগুলো আমরা বিশ্বাস করতেছি। তো চলুন আমরা ঈমানে মুফাসসল একটু উচ্চারণটা করি। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি, কোনো টান নাই, শুধু এখানে হি টান দেব, হি হি শব্দের অর্থ হলো তার, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি,
এখানে শুধু আমাদের নবীর কথা বলেনি, কিন্তু এখানে সমস্ত রসুলগণের উপরে, আমরা শুধু আমাদের নবীর উপরে ইমান না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান আনতেছি এমন নাই এই শব্দের ভিতরে। এই শব্দের অর্থ হলো যত পয়গাম্বর এসেছে সমস্ত পয়গাম্বরের উপরে আমরা ইমান আনতেছি, এই কথা আমরা স্বীকার করতেছি। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, এটাকে আমরা এক আলিফ টান দিব, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল কদরি, ওয়াল কদরি, ওয়াল কদরি, আমরা তাকদীরের উপরে ইমান আনতেছি। খৈরিহি, 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 তার ভালো, তাকদীর। ওয়াশাররিহি, 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 এভাবে পড়ব। এরপরে মিনাল্লাহি তাআলা, মিনাল্লাহি তাআলা, আমরা এই শব্দটা ভুল হয়ে যায় যদি আমরা অনেকে পড়ি মিনাল্লাহি তাআলা পড়ি, তাআলা না, তাআলা হবে, তা জবর তা, আইন আলিফ জবর আ, এক আলিফ, তাআলা। এরপরে ওয়াল বা'সি বা'দাল মাউত, ওয়াল বা'সি বা'দাল মাউত, ওয়াল বা'সি বা'দাল মাউত, শুরু থেকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এবার আমরা বাংলা অর্থটা দেখি, চমৎকার অর্থ। আমি ঈমান আনলাম আল্লাহর উপর এবং তার ফেরেশতাদের উপর এবং তার কিতাব সমূহের উপর এবং তার রাসূলগণের উপর এবং কিয়ামতের দিনের উপর এবং তাকদীরের ভালো মন্দ কর্মফল সর্বোচ্চ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর। হ্যাঁ, যেটাকে আমরা আরবিতে বলছিলাম ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীর সর্বোচ্চ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপরে। এরপরে মৃত্যুর পরে পুনরুত্থানের উপর, অর্থাৎ কিয়ামতের দিবসে অল বা'সি বা'দাল মাউত, মরণের পরে যে আবার আমাদেরকে ওঠানো হবে, এটার উপরে আমরা ঈমান আনলাম। ঈমান কি? বিশ্বাস। আমরা এইগুলো বিশ্বাস করলাম, এরই হলো কালিমা এর অন্তর্ভুক্ত। তো অবশ্যই এগুলো যে আমরা পড়লাম, এরপরে আমরা কয়েকটি জিনিস দেখি, যে কয়েকটি ঈমানি দায়িত্ব। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য কারো সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা পোষণ করা, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা রাখা এবং তার সুন্নতকে ভালোবাসা, পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, তিরমিজি শরীফ হাদিস নাম্বার দেওয়া রয়েছে। ব্যবসা বাণিজ্যের সততা বজায় রাখা, তিরমিজি শরীফ। পিতামাতার খিদমত করা, সূরা নিসা আয়াত নাম্বার 36। সৎ কাজে পরস্পর সহযোগিতা করা, সূরাতুল মাইদা আয়াত নাম্বার 2। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটিতে আমরা পবিত্র 6টি কালিমায়ের আমরা পড়ার জন্য চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি কালিমার উপরে যে কথাগুলো বলি আমরা, সেগুলো মনে প্রাণে বিশ্বাসের সাথে আমরা বলি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার তৌফিক দান করে। আমরা যেন ঈমান নিয়ে, ঈমান কি? বিশ্বাস। আমরা বিশ্বাস কি করি? আল্লাহ তাআলা সব কিছু আছে, আল্লাহ তাআলা ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, রসুলের উপরে, কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, এবং যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার, এগুলো আমরা বিশ্বাস করলাম। এটাই হলো ঈমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।